হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর এডুকেট। বন্ধুরা, আজকের ক্লাসে আলোচ্য বিষয় হলো সিনোনিমস, যে বাংলা অর্থ হলো সমার্থক শব্দ। এর আগে সিনোনিমস প্র্যাকটিস সেট 1 নিয়ে এসেছিলাম তোমাদের কাছে। আজকে নিয়ে এসেছি প্র্যাকটিস সেট 2, যেখানে আলোচনা করা হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা এরকমের 10টি খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তাহলে দেখে নাও, একটা কোয়েশ্চেনও কিন্তু স্কিপ করা যাবে না, ঠিক আছে? দেখো, প্রথম কোয়েশ্চেনে কী আছে? প্রথম কোয়েশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ডটা লেবিরিন্থ। লেবিরিন্থ মিনস অপশানে কী কী দেওয়া আছে? মেজ, বিতে দেওয়া আছে পথ, সিতে দেওয়া আছে স্কাই স্ক্র্যাপার, আর ডিতে দেওয়া আছে ইম্পাস। তাহলে লেবিরিন্থ এটার মানেটা আমাদেরকে অবশ্যই প্রথমে জানতে হবে। লেবিরিন্থ মিনস কি? লেবিরিন্থ মিনস হলো যে এ কমপ্লিকেটেড সিরিজ, অ্যাকচুয়ালি এ কমপ্লিকেটেড সিরিজ অফ পথ, মানে এমন একটা সিরিজ অফ পথ যেটা কী বলা হয়েছে, ইন হুইচ অ্যাকচুয়ালি ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড ইউর ওন ওয়ে থ্রু। তুমি কোন পথে যাবে তোমার পথটা খুঁজে পাওয়া মুশকিল, এই ধরনের এক পথের একটা সিরিজ, সেই সিরিজকে লেবিরিন্থ বলা হচ্ছে, ঠিক আছে? এই লেবিরিন্থের সাথে কোন অপশানটা মিলেছে দেখে নাও। বিতে পথ দেওয়া আছে, এই পথটা মিনস সাধারণভাবে পথ রাস্তা বলা হয়, ঠিক আছে? তাহলে সাধারণ রাস্তাটা তো হবে না। আর স্কাই স্ক্র্যাপার যেটা দেওয়া আছে সেটা কী আছে? এটার মানে হচ্ছে গগনচুম্বী, মানে অনেক বিল্ডিং থাকে, তো অনেক বিল্ডিং যেগুলো অনেক উঁচু উঁচু তলা বোঝায়, সেগুলো যেটা গগনচুম্বী বলা হয়, অনেক উঁচু বিল্ডিংগুলো আর কি, ভেরি টল বিল্ডিং অফ ম্যানি স্টোরিজ, অনেক 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 তলা থাকে যেগুলো। তাহলে ইম্পাস, ইম্পাস দেওয়া আছে, ডিতে দেওয়া আছে ইম্পাস। এই ইম্পাস মিনস হচ্ছে চরম সংকট, মানে এগুলো অ্যাকচুয়ালি কানাগলি বলা হয়, একমুখ রাস্তা, একমুখ রাস্তাও বলা হয়, একমুখ রাস্তা। আর আমরা এতে আলোচনা করলাম, তাহলে এইগুলো সবগুলোই গেল বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? মেজ হবে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সারটা আমাদের কোনটা হবে? মেজ, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। মেজ মিনস এটার মানে হলো একটি কমপ্লিকেটেড সিরিজ অফ পথস, এটা কমপ্লিকেটেড সিরিজ অফ পথস, যেখানে তোমার নিজের পথ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়, সেই পথ থেকে সেটাকে কী বলা হয়? মেজ বলা হয়, যেটা লেবিরিন্থের সাথে মিলেছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2তে আছে ওয়ান্ডার। ওয়ান্ডার মিনস, দেখো ওয়ান্ডার কিন্তু আমাদের দুটো আছে, এখানে একটা ওয়ার্ড মনে রাখবে, ওয়ান্ডার, WONDER, ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়। এটার মানে কি? বিস্ময়, মানে আশ্চর্য, সেই জিনিসগুলোকে ওয়ান্ডার বলা হয়। আর এ ওয়ান্ডার মানে টু ওয়াক অ্যারাউন্ড আ প্লেস উইদাউট এনি পারপাস, কোনো পারপাস ছাড়াই, মানে ঘুরে বেড়াবে কোনো কিছু পারপাস ছাড়াই, উদ্দেশ্য ছাড়াই, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোটাকে হচ্ছে ওয়ান্ডার বলা হয়, ঠিক আছে? তো প্রথম অপশানে কী দেওয়া আছে? এতে দেওয়া আছে রেসেল, বিতে দেওয়া আছে গ্যালপ, আর সিতে দেওয়া আছে রোম, আর ডিতে দেওয়া আছে রেস। প্রথম রেসেল, এই রেসেল মিনস হচ্ছে কি, আর অ্যাকচুয়ালি কুস্তি করা, বা কুস্তি যেগুলোকে বলি, কুস্তি করা বা মল্ল যুদ্ধ, এগুলোকে বলা হয় রেসেল। তাহলে রেসেলটার সাথে মিল খাচ্ছে না কিন্তু। গ্যালপ মিন্স, গ্যালপ মিন্স হচ্ছে দ্য ফাস্টার গেট অফ হর্স, অ্যাকচুয়ালি ঘোড়া যখন লাফ দিয়ে দৌড়াতে থাকে, সেই দৌড়টাকে কী বলা হয়? গ্যালপ। এটাও হবে না। সিতে দেওয়া আছে রোম, আর ডিতে দেওয়া আছে রেস। রেস মিন্স আ কন্টেস্ট বিটুইন পিপল, অ্যানিমেলস অফ ভেহিকেলস, কোনো অ্যানিমেল বা পিপল, মানুষের সাধারণত তাদের যে কন্টেস্ট, কন্টেস্ট মিন্স হচ্ছে কি, মানে প্রতিযোগিতা, সেটাকে রেস বলা হয়, ঠিক আছে? আর সিতে দেওয়া আছে, এটা হলো না। আর সিতে কী দেওয়া আছে? রোম। রোম মিন্স হচ্ছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার আমাদের। এই রোম মানেও টু ওয়ান্ডার, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, যেখানে কোনো উদ্দেশ্যহীন শুধু শুধুই ঘুরে বেড়ায়, সেই ঘুরে বেড়ানোটাকে কী বলা হয়েছে? রোম। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ান্ডার থেকে রোম হয়ে যাবে, সঠিক অ্যান্সার সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3তে কী দেওয়া আছে? দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 দেওয়া আছে আউটরেজিয়াস। আউটরেজিয়াস, আউটরেজিয়াস মিনস ভেরি শকিং, এই জিনিসটা খুব শকড হয়ে যায়, এরকম হঠাৎ আঘাত দেয়, এরকম। আনঅ্যাকসেপ্টেবল, যেগুলো কী করা যায় না, শকিং এবং আনঅ্যাকসেপ্টেবল, যেগুলো গ্রহণ করা যায় না, এরকমই কোনো কিছু একটা ঘটনাকে আউটরেজিয়াস বলা হয়, মানে ভেরি আনইউজুয়াল, যেটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক কিছু, প্রভোকেটিভ, উত্তেজনামূলক, এমন শুনলে তুমি হঠাৎ শকড হয়ে গেলে, এরকমই কোনো একটা জিনিস, ঠিক আছে? তাহলে প্রথম অপশানে কী দেওয়া আছে দেখি আমরা? লাউড দেওয়া আছে। লাউড
বিতে দেওয়া আছে নয়েজি, সিতে দেওয়া আছে নটি, আর ডিতে দেওয়া আছে শকিং। লাউড মিন্স খুব জোরে, যে জিনিসটাকে খুব জোরে হয়তো কথা বললো কি কিছু, সেই জিনিসটাকে জোরে বলা হয়। নয়েজি মানে হচ্ছে গোলমালপূর্ণ, এই লাউডটার সাথে তাল মিলে আছে। আর নটি মিন্স হচ্ছে এই যে মিসচিভিয়াস, মানে দুষ্টু যে জিনিসটাকে বলা হয়। মিসচিভিয়াস হয়তো খারাপ কিছু, টেন্ডিং টু অ্যাকচুয়ালি মিসবিহেভ অর অ্যাক্ট ব্যাডলি, খারাপ কিছু বিহেভ করবে ব্যাডলি, সেই ধরনের যারা হয় তাদেরকে নটি বলা হয়। আর এটা হচ্ছে না তাহলে আউটরেজিয়াস মিনস শকিং। এর তোমাদেরকে উত্তরটা আগেই বলে দিয়েছি, যেহেতু আমি যখন মিনিংটা বলছিলাম তখনই বলা হয়ে গেছে অলরেডি। তাহলে সঠিক অ্যান্সার আমাদের যেটা হবে সেটা কী জিনিস, সেটা হয়ে গেলো শকিং। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আউটরেজিয়াস মিনস শকিং। কোয়েশ্চেন নাম্বার 3 থেকে 4-এ চলে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেন 4-এ কী দেওয়া আছে দেখি। 4-এ দেওয়া আছে লেদার্জিক মিন্স হচ্ছে ইনঅ্যাক্টিভ, নট হ্যাভিং এনি এনার্জি অর নট এনথুজিয়াস্টিক, মানে অ্যাক্টিভ নয় যা জিনিসটাকে, সেটাকে বলা হয় আমরা কি ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ নেই একদমই। তাহলে এই জিনিসটার সাথে কার মিল খাচ্ছে আমরা দেখুন একটু। প্রথম অপশানে দেওয়া আছে এনার্জেটিক, বিতে দেওয়া আছে লেজি, সিতে দেওয়া আছে লেথাল, আর ডিতে দেওয়া আছে লিগাল। এনার্জেটিক মিন্স যার এনার্জি রয়েছে সম্পূর্ণ, এনার্জিতে ভরপুর, হবেই না এটা। সিতে দেওয়া আছে লেথাল মিন্স ডেডলি অর মোর্টাল, এটাকে বলা হয় ডেডলি অর মোর্টাল, মরণশীল বা ডেডলি। আর ফ্যাটালও বলা হয় মারাত্মক, এটাও হবে না। আর ডিতে দেওয়া আছে লিগ্যাল মিন্স হচ্ছে টু রিলেটিং টু লয়ের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, রিলেটিং টু ল। তাহলে এটাও হচ্ছে না লেদার্জি। আমাদের কোনটা বেঁচে থাকলো, লেজিটা বেঁচে থাকলো। এই লেজিটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কোনটা হয়ে যাবে, লেজি মিন্স কি, অলস কারা হয়, যাদের এনার্জি থাকে না কাজ করার কোনো জিনিস, সেই অবস্থায় যখন থাকে তাকে লেজি বলা হয়। লেজি মিন্স হচ্ছে অলস। তাহলে এটার সাথে মিল কার হচ্ছে, লেদার্জিকের সাথে লেজি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা 5-এ চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখো কী দেওয়া আছে। 5-এ আছে হেজিটেট মিন্স হচ্ছে টু বি ওয়ারিড অ্যাবাউট ডুইং সামথিং, অ্যাকচুয়ালি কোনো কিছু করার ব্যাপারে চিন্তা করা, মানে কি যে করব কি করব না এই কাজটা। ওরিড মানে দ্বিধাগ্রস্ত হওয়া বাংলায় যেটা বলা হয়। আর টু বি স্লো, টু স্পিক কোনো কিছু বলবো কি বলবো না, না টু অ্যাক্ট কোনো কিছু করবো কি করবো না, সেই জিনিসটাকে হেজিটেট বলা হয়। ঠিক আছে, তাহলে সেটার সাথে কার মিলেছে দেখো। অপশান নাম্বার এতে দেওয়া আছে ডিটারমাইন, আর বিতে দেওয়া আছে পজ, সিতে দেওয়া আছে সেটেল, আর ডিতে দেওয়া আছে রিজলভ। প্রথমে যেটা দেওয়া আছে যে ডিটারমাইন মিন্স টু সেট দ্য বাউন্ডারিজ আর লিমিট অফ, কোনো জিনিস কিছু করবে দৃঢ় প্রতিজ্ঞা করা আর লিমিট বেঁধে দেওয়া, এরকম জিনিসগুলোকে ডিটারমাইন বলা হয়। এটা হবে না কিন্তু, ঠিক আছে। সিতে দেওয়া আছে কি সেটেল, এটার মানে হচ্ছে সেটেল মিন্স হচ্ছে কোনো কিছু ঠিক করা, টু ডিটারমাইন মানে কোনো কিছু ঠিক করে নেওয়া, সেটেল করে নেওয়া। এটাও কিন্তু হচ্ছে না আর কি, হেজিটেট তাহলে হলো না ঠিক করে নেওয়া। রিজলভ মিন্স হচ্ছে এটা সেটেল বা ডিটারমাইনের সঙ্গে মোটামুটি নিয়ারেস্ট মিনিং সবগুলোই, এটাও হবে না কিন্তু, মানে আগে থেকে ঠিক করে নেয় যে এটা করবে, এই সলিউশনটা এইভাবে হবে, রিজলভ বলা হয়, মনস্থির করে ফেলা। আর পজ মানে সামান্য কিছুক্ষণের জন্য থেমে যাওয়া, টু টেক অ্যাকচুয়ালি টেম্পোরারি রেস্ট। তাহলে এই সঠিক অ্যান্সারটা আমরা কোথায় পাচ্ছি, আমরা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের পজডে, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। হেজিটেট রিল্যাক্স করা, আর পজ মানে কিছুক্ষণের জন্য থেমে যাওয়া, মানে দ্বিধাগ্রস্ত যখনই হয় কোনো কিছু একটা কোয়েশ্চেন নাম্বার 6-এ কী দেওয়া আছে দেখো। ওয়ার্ডটা হচ্ছে অ্যাচিভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাচিভ মিন্স হচ্ছে কি টু সাকসিড ইন ডুইং সামথিং অর টু অ্যাটেন্ড বলতে পারি আমরা, মানে অর্জন করা কোনো কিছু, সফল হওয়া কোনো কিছুতে বা অর্জন করা কিছুকে, সেটাকে অ্যাচিভ বলা হয়। ঠিক আছে, তাহলে অ্যাচিভের যে অপশানগুলো দেওয়া আছে সেটা কী কী আছে। প্রথমে দেওয়া আছে অ্যাকমপ্লিশ, বিতে দেওয়া আছে ডেস্ট্রয়, সিতে দেওয়া আছে অ্যাবডিকেট, আর ডিতে দেওয়া আছে বাইফারকেট। সঠিক অ্যান্সার কোনটা হবে দেখো। বিতে দেওয়া আছে ডেস্ট্রয় মিন্স কোনো কিছু একদম নিশ্চিহ্ন করে দেওয়া, শেষ করে দেওয়া। টু ড্যামেজ বিয়ন্ড ইউজ আর রিপেয়ার, কোনো রিপেয়ার করাই যাবে না, মানে কি কোনো রিপেয়ার করাই যাবে না, বিয়ন্ড ইউজ অর রিপেয়ার মানে রিপেয়ারের যোগ্য নয় বা ব্যবহারের যোগ্য নয়, এমনভাবে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়াকে ডেস্ট্রয় বলা হয়। অ্যাবডিকেট দ্যাট মিন্স টু রিজেক্ট, এটাকে রিজেক্ট করে দেওয়া, তাহলে এটাও হবে না, কোনো কিছু রিজেক্ট করে দেওয়া, বাদ দেওয়া, সেটাকে অ্যাবডিকেট বলা হয়।
আর ডিতে দেওয়া আছে বাইফার্কেট, দ্যাট মিনস টু ডিভাইডেড, টু বি ডিভাইডেড অর কী হয়েছে ফোকড ইন্টু টু, কোনো কিছুতে দুটো খণ্ডে ভাগ হয়ে যাওয়া সেটাকে বাইফার্কেট বলা হয়। তাহলে এগুলো কোনোটাই মিল ছিল না। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে তাহলে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ, অ্যাকমপ্লিশ, মনে রাখবে। ACCOMPLISH, আর একটা আছে SH এর জায়গায় এখানে কি থাকে? সি থেকে, CE। এটা কিন্তু খারাপ প্ল্যান করা, ষড়যন্ত্র করা, ওই অ্যাকমপ্লিশ মিনস। আর এইখানে হয়েছে কি? SH মিনস ভালো কিছু অর্জন করা। এটা মনে রাখবে কী করে? এটা কিন্তু খুব নিয়ারেস্ট মিনিং। অ্যাকমপ্লিশে এইচ মিনস হচ্ছে কি? অনেস্ট। সাধারণত অনেস্ট মানে মানুষ যারা অনেস্ট হয়, সৎ হয়, তাদের কিন্তু কোনো রকমের কোনো খারাপ চিন্তাভাবনা থাকে না, ঠিক আছে? তার ক্ষেত্রে কি হয়? অ্যাকমপ্লিশ মানে ভালোভাবে কিছু অর্জন করা, এটার সাথে অ্যাচিভের মিলেছে। আর যদি অ্যাকমপ্লিশ PLICE যদি থাকে, CE, তাহলে এটি কিন্তু খারাপ ষড়যন্ত্র করা বোঝাচ্ছে। এটা একটা দুটো অর্থের আলাদা আলাদা মিনিং, এটা মনে রাখবে, কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 7-এ দেওয়া আছে কিউপিডিটি। কিউপিডিটি মিনস এ স্ট্রং ডিজায়ার, অ্যাকচুয়ালি কোনো কিছু একটা বিশাল মানে ইচ্ছা আর কি, স্ট্রং ডিজায়ার। কিসের জন্য ইচ্ছাটা? ফর মোর ওয়েলথ, পজিশনস, পাওয়ার, অনেক কিছু, যেটা সম্পদ, পজিশনস, আরও বেশি অধিকার নিজের ফলাতে চায়, বেশি পাওয়ার চায়, এইসব জিনিসগুলো কি থেকে বেশি চায়? দ্যান এ পার্সন, একজন ব্যক্তির থেকে। কোনো একজন ব্যক্তি আছে, সে ব্যক্তিটিকে মূল্য না দিয়ে যে যার মধ্যে বিশাল কিছু একটা ইচ্ছা আছে, যে কি ওই মানুষটাকে মূল্য না দিয়ে তার যে সম্পত্তি, তার যে অধিকার, কোনো জিনিস, কোনো যে ক্ষমতা, এইসব জিনিসগুলোকে বেশি প্রাধান্য দেওয়াটার মানে হচ্ছে কিউপিডিটি। সেই যে স্ট্রং ডিজায়ার, এটার প্রথমে দেওয়া আছে, দেখো অপশান কোনটা মিলেছে, দেখো এতে দেওয়া আছে ফিয়ার, আর বিতে দেওয়া আছে ফ্রেন্ডশিপ, সিতে দেওয়া আছে গ্রিড, আর ডিতে দেওয়া আছে লাভ। তাহলে প্রথমে যে অপশানটা দেওয়া আছে ফিয়ার, ফিয়ার মিনস ভয়, এটা সবাই জানো, তাহলে ভয়টার সাথে হবে না। কিন্তু ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, এটাও সবাই জানো, খুব ভালো একটা জিনিস, গুডউইল, ওরকম কোনো কিছু খারাপ থাকবে না সেখানে। আর ডিতে দেওয়া আছে লাভ, এটা হচ্ছে তো এ প্রোফাউন্ড অ্যান্ড কেয়ারিং অ্যাফেকশন টুয়ার্ড সামওয়ান, খুব গভীর একটা যেটা কারোর প্রতি অ্যাফেকশন থাকে সেটাকে বলা হয় লাভ, ভালোবাসা, সেটা সবাই জানো। আর সিতে দেওয়া আছে গ্রিড। এই গ্রিডটা সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে। গ্রিড মানে কি? লোভ, কোনো জিনিসের প্রতি লোভটাকে বলা হয়। শুধু শুধু মানে যে এটা আমার দরকার, এটা আমার দরকার, সব কিছুতে মানে কোনো একজন ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে সেই যে তার মধ্যে যে ফিলিংটা থাকে, সেটা হচ্ছে গ্রিড, পুরোপুরি লোভ। গ্লাটনি, অ্যাকচুয়ালি গ্লাটন বলা হয় থাকে। অ্যাভারিস, এই ওয়ার্ডটাও ব্যবহার করা যেতে পারে, অ্যাভারিস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমরা 8-এ চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 8-এ কী দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে, কী দেওয়া আছে দেখো, কনসাসনেস। কনসাসনেস মিনস, জানো এটা তোমরা, স্টেট অফ বিং অ্যাওয়ার অফ সামথিং, কোনো কিছুর ব্যাপারে সচেতন থাকা, সচেতন যেটা বলবো আমি। কনসাসনেস আছে তাহলে নাউন ফর্ম, সচেতনতা বলবো আমি। এই সচেতনতা যদি থাকে কোনো কিছু, কী করবো, কী করলে ভালো, কোন জিনিসটা, এসব ব্যাপারে স্টেট অফ বিং অ্যাবল টু ইউজ সেন্সেস, নিজের সেন্সগুলো ইউজ করার যে অবস্থা, সেটাকে কনসাসনেস বলা হয়। তাহলে দেখো প্রথম অপশানে কী দেওয়া আছে? আন্ডারস্ট্যান্ডিং, বিতে দেওয়া আছে নাথিংনেস, সিতে দেওয়া আছে অ্যাওয়ারনেস, আর ডিতে দেওয়া আছে ভিশন। ডিতে কী দেওয়া আছে? ভিশন দেওয়া আছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? আন্ডারস্ট্যান্ডিং না, আন্ডারস্ট্যান্ডিং মিনস হচ্ছে দ্য অ্যাক্ট অফ ওয়ান দ্যাট আন্ডারস্ট্যান্ডস আর কমপ্লিমেন্টলি, সমঝোতা বা বোঝাপড়া করা, এইসব জিনিসগুলো। নাথিংনেস মানে কোনো কিছুই না, এটা তো হবেই না। আর ডিতে দেওয়া আছে ভিশন। ভিশন মিনস হচ্ছে দ্য সেন্স আর অ্যাবিলিটি অফ সাইট, কোনো কিছু দেখার যে সেন্স বা অ্যাবিলিটি, ক্ষমতা, সেটা ভিশন বলা হয়, দৃষ্টিশক্তি যেটা বলা হয়। অ্যাওয়ারনেস মিনস হচ্ছে এই জিনিসটার মানে হচ্ছে কনসাসনেস, মানে সচেতনতা। এই অ্যাওয়ারনেসটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কী হবে? অ্যাওয়ারনেস, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, মানে সচেতনতা, কনসাসনেসের সাথে অ্যাওয়ারনেস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমরা চলে যাই 9-এ। কোয়েশ্চেন নাম্বার 9-এ কী দেওয়া আছে? অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মিনস দ্য ডিফিকাল্ট অর আনপ্লেজেন্ট সিচুয়েশন, একটা ডিফিকাল্ট বা আনপ্লেজেন্ট সিচুয়েশন। আনপ্লেজেন্ট এটা সিচুয়েশন, সেটা কি হলে অ্যাকচুয়ালি
মানে পুরোপুরি আনফেভারেবল ফর ফেট, ভাগ্যের দিক থেকে বলো ভাগ্যের বিরুদ্ধে সবসময় যায়, এটা আনফেভারেবল জিনিস, সেটা অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, বাংলায় যেটা বলি না প্রতিকূলতা, এরকম জিনিসটা আসতে পারে। তাহলে অপশান নাম্বার এতে দেওয়া আছে চান্স, বিতে দেওয়া আছে ক্যাপাসিটি, সিতে দেওয়া আছে জয়, আর ডিতে দেওয়া আছে মিসফরচুন। সঠিক অ্যান্সার কোনটা হবে? এতে দেওয়া আছে চান্স, চান্স মানে কি সুযোগ, এটা তো হবেই না। অ্যাডভার্সিটি মিনস হচ্ছে ক্যাপাসিটি, এখানে কিন্তু ক্যাপাসিটি বিতে দেওয়া আছে ক্যাপাসিটি, অ্যাডভার্সিটির সাথে মিলেছে কি, ক্যাপাসিটি মিনস হচ্ছে দ্য অ্যাবিলিটি টু হোল্ড আর সামথিং, রিসিভ কোনো কিছু, ক্ষমতা যেটাকে বলা হয়, এটাও হবে না কিন্তু। সিতে দেওয়া আছে কি, সিতে দেওয়া আছে জয়, জয় মানে কি আনন্দ, এটা তোমরা সবাই জানো, আনন্দের সাথে অ্যাডভার্সিটি কোনো নেই, প্রতিকূলতা থাকলে আনন্দ কি হয়, হয় না, এটা সম্পূর্ণ ভুল। ডিতে দেওয়া আছে মিসফরচুন, দেখো ফরচুন মানে সৌভাগ্য, মিসফরচুন মানে দুর্ভাগ্য, ভাগ্য যার সঙ্গে থাকে না সেই অবস্থায় কী বলে অ্যাডভার্সিটি, প্রতিকূলতা অবস্থা। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হয়েছে মিসফরচুন, এখানে হয়েছে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কোনটা হলো তাহলে আমাদের? মিসফরচুন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10-এ কী দেওয়া আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 10-এ দেওয়া আছে রেকটিফাই। রেকটিফাই, রেকটিফাই মিনস জানো, টু পুট রাইট সামথিং দ্যাট ইজ রং, কোনো কিছু একটা ভুল, সেই ভুলটাকে ঠিক করা, ঠিক আছে, ভুল শুধরানো, সেটা হচ্ছে রেকটিফাই করা। অপশান নাম্বার এতে কী দেওয়া আছে? স্যাটিসফাই, বিতে দেওয়া আছে কারেক্ট, সিতে দেওয়া আছে রিডিউস, আর ডিতে দেওয়া আছে প্যাসিফাই। দেখো প্রথমে দেওয়া আছে স্যাটিসফাই, স্যাটিসফাই মিনস, স্যাটিসফাই কি তার মানে, মানে সন্তুষ্ট করা কোনো কাউকে, আর টু ডু এনাফ ফর কোনো কিছুর জন্য, টু ফুলফিল দ্য উইশেস, উইশ ফুলফিল করা সেটাকেও সন্তুষ্ট বলা হয়। আর সিতে দেওয়া আছে রিডিউস মানে টু কাট ডাউন, কোনো কিছুকে কমানো, এটা তো হবেই না কমানো জিনিসটা। আর প্যাসিফাই, প্যাসিফাই মিনস হচ্ছে টু ব্রিং পিস মানে শান্তি স্থাপন করা, এখানে শান্তি স্থাপন করাকে বলা হয় এটা ব্রিং পিস, মানে শান্তি স্থাপন করার ক্ষেত্রে প্যাসিফাই বলা হয়, এটা হবে না। রেকটিফাই মিনস হচ্ছে কারেক্ট, সঠিক অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে? হয়ে যাবে আমাদের অ্যান্সারটা কারেক্ট, কারেক্ট হয়ে গেলো আমাদের সঠিক অ্যান্সার। কারেক্ট মানেও সংশোধন করা, তাহলে কারেক্ট মিনস হচ্ছে কি সংশোধন করা। তাহলে বন্ধুরা ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।